Hey guys, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর খুব বিন্দাস আছো। আর ভালো না থাকলেও তাড়াতাড়ি ভালো হয়ে যাও, বিকজ লাইফে ভালো থাকাটা খুবই জরুরি। তো গাইস, আজকে বাইরে ওয়েদারটা দেখো না কতটা সুন্দর, কারণ আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার আর সাথে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আর আমার কিন্তু এই মেঘলা ওয়েদার খুবই ভালো লাগে। মেঘলা ওয়েদার মানে বৃষ্টি বা বর্ষাকাল, শীতকাল খুব ভালো লাগে। ভালো লাগে না শুধুমাত্র শীতকালটা, ভুল বললাম, বর্ষাকাল ভালো লাগে আর শীতকাল ভালো লাগে। ভালো লাগে না শুধু আমার গরমকালটা, পুরো বেকার লাগে। তো তোমাদের কোন সিজনটা বেশি ভালো লাগে, মানে বর্ষা, শীত আর গরমকালের মধ্যে আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, তো যাই হোক, আজকে আমাদের এতে রান্না হচ্ছে দুপুরবেলা খিচুড়ি। আর যেহেতু আমার মুখটা তেতো হয়ে গেছিলো, তো এই কারণে শুধু উচ্ছে সেদ্ধ আর ভাত খেতে হয়েছে। তো রবিবারে আমি মাংস নিয়ে এসেছিলাম, সেটা আমি খেতে পারিনি, দুঃখের বিষয়টাই। তো যাই হোক, সেটা মা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। আর আজকে দুপুরে খিচুড়ি আর তার সাথে মাংস, বুঝতে পারছো, পুরো জমে যাবে দুপুরবেলাটা। তো যাই হোক, চলো, আজকে ব্লগ স্টার্ট হয়ে গেছে। তোমার পুরো ব্লগটাকে শেষ অবধি দেখতে থাকো আর মজা করতে থাকো। আর ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করে দিও। ওকে, তো চলো, তোমরা পুরো ব্লগটাকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের বাড়ির পাশে এই জবা গাছটা দেখো না কত সুন্দর জবা ফুল ফুটেছে, আর কত সুন্দর লাগছে গাছটাকে দেখতে। আরেকটু আগে কিন্তু আমি ভিডিও এডিট করা কমপ্লিট করলাম, আর আপলোডে এখনও বসায়নি, একটু পরে আপলোডে বসবো। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার ফোনে পুরো সব নেট শেষ হয়ে গেছে, পুরো নেট শেষ হয়ে গেছে। তো বুনু কলেজে গেছে, বুনু কলেজ থেকে আসবে, তারপর ওর কাছ থেকে নেট নেবো, নিয়ে তারপর আমি ভিডিওটা আপলোডে বসাবো। সেই জন্য এখন আমি আপলোডে বসাইনি। তো এখন ওই ঘড়িতে তো টাইম দেখা যাচ্ছে না, এখন 1:45 বাজে, হয়তো 2টোর মধ্যে চলে আসবে বোন, তারপর আমি ভিডিওটাকে আপলোডে বসাবো। এরকম বুনু যেন সবার হোক, কারণ বুনুকে আমি বলেছিলাম যে আসার সময় কিছু খাবার নিয়ে আসবি। বুনু ফোন করেছিল, আর তখন আমি বললাম কিছু খাবার নিয়ে আসিস। বাট বড় কথা ওটা না, বড় কথা হচ্ছে ওর কাছে টাকা ছিল না, 10-20 টাকা হয়তো ছিল। আর ও নিজে না খেয়ে কলেজে গিয়ে ও আমাদের বাড়ির জন্যে এই যে এই পাঁপড় ভাজা দুটো নিয়ে এসছে। আর একটা ব্যাগে আছে আমার, এটা বার করা হয়নি। এত ভালো আমার বুনু। তবু আমরা মাঝে মাঝে খুব বাড়াবাড়ি করি, ঝামেলা করি। তো ওটা বুনুদের মানে ভাই বোন দাদা ভাইয়ের মধ্যে হয়। বাট আমার বুনু হচ্ছে অনেক বোঝে সব কিছু। তা বুনু অনেক তাড়াতাড়ি কলেজ থেকে চলে এসছে। তাড়াতাড়ি এসছে বলতে পারফেক্ট টাইমে এসছে, কারণ আরেকটু যদি লেট করে আসতো তাহলে বুনু একদম ভিজতে ভিজতে বাড়িতে আসতে হতো। ও বাড়িতে ঢুকলো আর সাথে সাথে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। দুপুরে কিন্তু আজকে আমরা এতে গরম গরম খিচুড়ি আর তার সাথে আমার জন্যে 2 দিনের মাংস। এই মাংসটা আমি নিয়ে এসেছিলাম রবিবারে, আর আজকে মঙ্গলবার, মানে মানে একদিন বাসি মাংস। বাট আমার কিন্তু এই চিকেনটা খুবই ফেভারিট। অন্য কিছুও ভালো লাগে, বাট চিকেনটা একটু বেশি ফেভারিট। দারুণ লাগছে। বললো না বাবা। ওকে, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি, কারণ খেতে খেতে ব্লগ করা যাবে না। ওকে, আজকে খিচুড়িটা এত সুন্দর হয়েছে যে আমাকে আবার আরেকটু নিতে হচ্ছে। আর তার সাথে মাংস আছে, তো আরও বেশি ভালো লাগছে তাই জন্য খেতে। আর সব থেকে বড় ব্যাপার যে 2 দিন আমি কিচ্ছু খাচ্ছিলাম না, শুধুমাত্র উচ্ছে সেদ্ধ আর সাথে ভাত, আর মুড়িটা একটু মুখে ভালো লাগছে, তাছাড়া কিছুই খেতে পারছিলাম না। এটা এখন পুরো অমৃত মনে হচ্ছে। ওকে, তো গাইস, কালকে আমার বোনের বার্থডে, কাল 18 তারিখ, আর আজকে রাত 12টার সময় আমি ওকে ওই বাড়িতে গিয়ে বার্থডেতে উইশ করব। তো এই ফার্স্ট কেউ মানে ওকে এরকম কেক নিয়ে গিয়ে রাত 12টার সময় বার্থডেতে উইশ করছে। তো এখন 11:15-20 বাজে, বাট ওই বাড়িতে যেতে একটু চাপ লাগছে, কারণ এখন বাইরে রাস্তায় অনেক কুকুর আছে, ওটাই একটু চাপ। বাট তবুও যাবো, কারণ আজকে আমি অনেক এক্সাইটেড। আর বোনের বার্থডে বলে কথা, আর এরকমভাবে মানে কি সারপ্রাইজ দেবো, এটাই সব থেকে বড়ো ব্যাপার। তো ওর জন্য শুধুমাত্র কোথায় গেল, ওখানে একটা কেক কিনেছি, একটা লজেন্স কিনেছি। তো বার্থডেতে ওকে এবার সেরকম একটা কিছু দিতে পারবো না, পরে দেবো। তো এখন একটু টাকা পয়সার প্রবলেম হচ্ছে, যে কারণে এখন
দিতে পারবো না, পরে দেবো। ওকে, দেখো মাঠে একটাও লোক নেই, শুধুমাত্র আমি একা ভূত। এইটুকু তো ঠিক আছে, এখানে কোনো কুকুর নেই, বাট ওই দিকে গেলেই তো একদম কুকুর সাথে সাথে ধরবে। বাট আমাদের এখানে মোটামুটি সারা রাতই লোকজন যাতায়াত করে, মোটামুটি রাত 2টো অবধি তো চলে, আবার 3টে সাড়ে 3টে থেকে লোকজনের যাতায়াত শুরু হয়ে যায়। অত চাপ নেই, বাট আমার সাথে আর বেল নেই, কেউ আসছে না তো, না ব্যাস। এদিকে আর কোনো কুকুর টুকুর নেই, একদম চলে এসেছি বাড়ির কাছে, গিয়ে এবার শুধু বোনকে সারপ্রাইজ দিতে হবে। তাই আমি কিন্তু অনেক এক্সাইটেড, কারণ আমার কথা বলার ধরন দেখেই তোমরা বুঝতে পারছো কতটা এক্সাইটেড। বুনু, বুনু, তুই আসবি না? আমি আসুন তো হতে পারে, আমি তো অন্যদের মতো নাকি? দেখ, এটা খুলে দেখ। নিচে রাখবো না। দাঁড়ান তো। তুই বাইক নিয়ে তাহলে বিকেলবেলা বেরিয়েছিলি তখন? হ্যাঁ, বিকেলবেলা বাইক নিয়ে না না, আমি এটা 1 ঘন্টা আগে কিনে নিয়ে রেখেছি, কিন্তু বুনুকে এবার আর বার্থডেতে সেরকম বেশি কিছু গিফট দিতে পারলাম না। শুধুমাত্র বুনুর গিফট হচ্ছে কেক আর এই চকলেট। বল বুনু, এটা কেমন লাগছে? এটা আমার ফার্স্ট বার্থডে। আমি বুনুর জন্য এটা আগে থেকেই সারপ্রাইজ করে মানে প্ল্যান করে রেখেছিলাম। বুনু আমাকে একবার হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিল, কটার দিকে, 10টার সময় মনে হয়, যে দাদা তুই আসবি নাকি। এটা কি তুই বানাচ্ছিলি? হ্যাঁ, আরে জায়গা কম হয়ে গেছে বলে ফেটে গেছে, ভালো হয়েছে। ওই যে ও কেক বানাচ্ছিল তো আমাকে বলছিল যে তুই কি আসবি, যে কেক কাটবি। আমি তখন বলে দিয়েছিলাম না, কারণ আমি তখন যদি বলতাম হ্যাঁ তাহলে ও বুঝে যেত। তো এই যে ওর জন্য এই কেকটা নিয়ে এসেছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর একটা দিয়েছে না বুনু, ওই যে মোমবাতি। হ্যাঁ, এই যে কেক আর এই যে মোমবাতিগুলো ধরো। হচ্ছে না, ধরে রাখতে হবে ওটা কিছুক্ষণ। You left your perfume on the pillow and your whispers in the air. Got your face stuck in the mirror and I keep finding your hair. Got a big box in my closet with the fall pictures we took. Oh, and I keep finding dog ears that you left in my books. Miss your ache and I just grab